নমস্কার, আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ ব্লগটা ছোটো বোনিদের বাড়ি থেকে শুরু করছি। এখন ঘড়িতে মোটামুটি ওই 8টা মতো বাজে, সন্ধে 8টা। তো ছোটো বোনি শুরু করলো কেক বানানো। কাল আমি বাড়ি যাব, তো বাড়ি যেহেতু যাব সেই জন্য কেক বানিয়ে দিচ্ছে। দুদিন আগে ছোটো বোনির মেয়ে, মানে আমার সম্পর্কে ভাগ্নি হয়, ভাগ্নির জন্মদিন গেছে। আর জন্মদিন যাওয়ার জন্য যে কেকটা করা হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে, বাড়িতে যাব বলে আর একটা কেক বানিয়ে দিচ্ছে। আর নিরামিষ কেক, যাতে হচ্ছে ঠাম্মুও খেতে পারে, যেহেতু ঠাম্মু কোনো ডিম মাংস খায় না, সেই জন্য নিরামিষ কেক তৈরি করে দিচ্ছে। এইদিকে ফার্স্টে চিনির গুঁড়ো 1 কাপ নিয়ে নিয়েছে, আর তাতে 1 কাপ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। মিক্স করে নেওয়ার পর 1 কাপ চিনির গুঁড়োতে 2 কাপ ময়দা, 2 কাপ ময়দাটা ভালো করে আগে চিনির যে মিশ্রণটা ছিল সেটার সাথে মিশিয়ে, আর পরিমাণ মতো দুধ মোটামুটি ওই 1.5 কাপ কি তার থেকে একটু বেশি এইরকমই লেগেছিল। তো সেটা ভালো করে ফেটিয়ে নিল। ফেটিয়ে নেওয়ার পর বেকিং সোডা, একটুখানি বেকিং পাউডার, তারপরে ভ্যানিলা এসেন্স আর ভিনিগার 1 চামচ সব দিয়ে ভালো করে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর একটা ঠিক খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়, একটা ঘনত্ব তৈরি হয়ে গেল। বেশ ভালো লাগছিল ঘনত্বটা, দেখতেও ভালো লাগছিল। আর তার সাথে দিল হচ্ছে টুটি ফুটি ড্রাই ফ্রুটস হিসাবে, আর ছিল মোরব্বা। আর যখন গার্নিশিং করেছিল তখন হচ্ছে কাজু বাদাম ওপরটায় দিয়ে দিয়েছিল, দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই যে এইদিকে সবগুলো দিয়ে দিল আইটেম, যা দেবার মোটামুটি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিল। মিশ্রণটা বেশ ভালোভাবে হয়ে গেলে তারপরে একটা প্রেসার কুকার নিয়েছিল। কেকটা প্রেসার কুকারেতেই করবে, কোনো রকম অন্য কোনো বাটি বা কোনো কিছু ইউজ করবে না, পুরোটাই একদম প্রেসার কুকারেতেই হবে। তো প্রেসার কুকারটা নিয়েছিল। প্রেসার কুকারটা নেওয়ার পর তার মধ্যে একটুখানি তেল আর একটা ফয়েল পেপার ছিল, ফয়েল পেপার বা যে কোনো হচ্ছে খবরের কাগজ হলেও হবে, কোনো অসুবিধা হবে না। তো সেইটাতে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিল, হাতে করেই করে নিয়েছিল, ব্রাশ ছিল না। তো ভালো করে বসিয়ে নিয়েছিল, যাতে কেকটা যখন হবে তখন যাতে চিটে না যায়, বা যখন তোলা হবে তখন যেন না চিটে না থাকে, তেলটা দিলে ভালোভাবে উঠে যাবে। এই যে তেল ঢেলে ভালো করে কাগজটা বিছিয়ে তার মধ্যে আরেকটু তেল ঢেলে কেকের যে ব্যাটারটা তৈরি করেছিল সেই ব্যাটারটা ঢেলে দিল। আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পর প্রেসার কুকারটা বেশ কিছুক্ষণ ঠুকে নিয়েছিল ভুঁইয়েতে, যাতে যে ব্যাটারটা ঢেলেছে তার মধ্যে ফাঁক না থেকে যায়, সেই জন্য ভালোভাবে যেমন বসে যায়, তাহলে হচ্ছে কেকটাও সুন্দর ভালোভাবে হবে। এই যে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ভালো করে ঢাকনাটা এঁটে দিল। প্রেসার কুকারের মাথাতে যে সিটি পড়ার যে ঢাকনাটা থাকে সেটা খুলে দিল। আর এরকম করে গ্যাসের যে ওভেনগুলো ডবল করে দিয়ে মোটামুটি 45 মিনিটের মতো রেখে দিয়েছিল। ওপর থেকে কাজু কিশমিশ আর মোরব্বা দিয়ে গার্নিশ করে নিয়েছিল, দারুণ দেখতে হয়েছিল। আর কেকটা না সহজেই উঠে গিয়েছিল, দেখুন কি সুন্দর ফুলেছে, স্পঞ্জি হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ফার্স্ট ঘুম থেকে উঠে পড়েছি, কেননা আমার 10:25 ট্রেন ছিল, আমাকে বাড়ি থেকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, সেই জন্য 8টা নাগাদ আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন ওরা ঘুমাচ্ছিল, তো উঠে, আর ওদের ছাদটাও না খুব সুন্দর, মানে যেখানে থাকে সেখানে যে ছাদটা খুব সুন্দর। তো আমি এখানে ছাদে একটু দাঁড়িয়ে রোদ নিচ্ছিলাম, আর ওপরে থেকে যে বাইরের দৃশ্যগুলো বা পরিবেশটা দেখাচ্ছিল সেটা একটু দেখছিলাম, আর ব্রাশ করছিলাম ঘুরে ঘুরে। তারপরে ব্রাশ করা হয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসলাম ওদেরকে বলে। আর তারপরে সোজা হাওড়া স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তখনও লিস্টের ট্রেন কত নম্বরে প্ল্যাটফর্মে দিয়েছে দেয়নি। তারপর দাঁড়িয়ে থাকতে 5 নম্বর প্ল্যাটফর্মে গোঘাট লোকাল দিয়েছিল। আর আমি ছুটে যেয়ে ধরে ফেললাম, কেননা ট্রেন ছাড়া ঠিক 5 মিনিট আগে দিয়েছিল, আর একটু আগে দিলে মানুষ ধীরে সুস্থে যেতে পারে, যেহেতু হাওড়া স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। ধরুন আমাদের বয়স কম, আমরা ছুটে যেয়ে ধরে নিতে পারবো, কিন্তু যারা বয়স্ক মানুষ বা পায়ের প্রবলেম আছে তাদের একটু অসুবিধা তো হয় তাড়াহুড়ো করে যেতে। তো আর একটু সময়টা আগে দিলে ভালো হয়। আমি ওয়েট করছিলাম কখন দেবে, দেখছিলাম একদম ঠিক 5 মিনিট বাকি আছে, তখন দিয়েছে। তো আমার অসুবিধা হয়নি, আমি এসে ধরে ফেলেছিলাম। তারপর নেমে বাস ধরলাম, বাস ধরে বাড়ি। তো বাড়ি
একটা নয়, দুটোর মধ্যে ঢুকেই গিয়েছিলাম। তো বাড়ি এসে ব্যাগ থেকে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেইগুলো রোদে দিয়ে দিলাম। এগুলো কাঁচার নয়, তাই এগুলো রোদে দিয়ে তুলে রেখে দেবো যাতে না ঘাম গন্ধটা ছাড়ে। আর যেগুলো কাঁচার ছিল সেগুলো কেচে নিলাম। আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর করেছিল, হাওয়াও দিচ্ছিল, শীতকালে তো হাওয়া দেবেই, কিন্তু রোদ্দুরটা না প্রচুর খড়ো ছিল, প্রচণ্ড তাপ লাগছিল। তাই এগুলো জামা প্যান্টগুলো আমি কেচেই দিয়েছিলাম। তো এগুলো কেচে দেওয়ার পর মিলে দিলাম এক এক করে, কেননা জিনিস ফেলে রাখলে ফেলেই রাখা হবে। বিশেষ করে আমার জামা কাপড় তো আসার পরেই গোছগাছ হয়ে যায়, মানে 1-2 দিনের মধ্যে আমি চেষ্টা করি যদি রোদ্দুর থাকে গুছিয়ে নেওয়ার। সব দিকে কুড়েমি আর ঢিলেমি হয় হচ্ছে কসমেটিকের জিনিস, মানে শোকেসের মধ্যে পড়ে থাকে তো পড়েই রয়ে যায়, থাকে মনে হয় যে গোছ করে রেখে দেবো, কিন্তু আর মনেই থাকে না। যখন রাত্রেবেলা শুতে যায় বা কিছু ইউজ করতে যায় তখন দেখি যে হাই জিনিসটা এখনও গোছ করা হয়নি। তো এরকম হয়। ওইদিকে তো রান্না বান্না দুপুরের সব কমপ্লিট মা করেই রেখেছিল, কেননা আমার তো আস্তে আস্তে 2টো বেজেই গিয়েছিল। ঘরের যা সমস্ত কাজ ছিল মা কমপ্লিট করে রেখে দিয়েছিল। তারপরে নিচে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করা হয়ে যাবার পর জিনিসগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে আসলাম, কেননা ওগুলো তো 10-15 মিনিট রোদ খাইয়ে নিলেই হবে, কেননা রোদ্দুরটা বিশাল করেছিল বলেইছিলাম। তো সেগুলো আগে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, তারপরে বাকি জিনিসগুলো শুকালে সেগুলো তুলে আনবো, এনে ভাঁজ করে রেখে দেবো। আর যদি দেখি যে আজকে শুকায়নি, একটুখানি ভিজে আছে, তাহলে তুলে রেখে দেবো, কালকে সকালের দিক করে আরেকবার রোদ খাইয়ে ভাঁজ করে রেখে দেবো, ব্যাস জামা কাপড় গোছ হয়ে যাবে। তো এদিকে গোছ করছিলাম, আর গোছ করতে করতে মেজো কাকিমণি বাইরে থেকে ডাকছিল। একটা লেপের ওয়ার করে দিয়েছিলাম, তো সেটা একটু বড় হচ্ছে, সেটা এখন খাটো করে দিতে হবে। তো এখন একটু দর্জির কাজের চাপ আছে, কেননা সামনেই মকর এসছে। আর মকরে আমাদের এইখানে পাশের পাড়াতে খুব অনুষ্ঠান আর কি, নতুন জামা কাপড় কেনে। তো তারা জামা কাপড় দিয়ে গেছে সেলাইয়ের জন্য, একটু সেলাইয়েরও চাপ আছে। আমি বলছিলাম যে এখন নয়, 2টো দিন কাটলে তোমার ওয়ারটা আমি দেখে আসবো আর নিয়েও আসবো, এসে সেলাই করে দেবো। তো কাকিমণির সাথে কথা বলতে বলতে এইদিকে আমার জামা কাপড়গুলো সব গোছ করার প্রায় হয়েই আসছে। ওইদিকে আবার কাকিমণি আমার কাছে চলে আসলো। তো গল্প করতে করতে সব জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক 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 মূল্যবান। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। বাই।